আমার বলেন ও আমেনা, কোরআনের নাই পৃথিবীতে আর কেউ কোরআন তৈরি করতে পারবে না, আর পৃথিবীতে কেউ নতুন করে কোনো গ্রন্থ তৈরি করতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, তোমরা পড়ে নাও। আল্লাহ পাক বলেন, নতুন করে আর কোনো পয়গম্বর পৃথিবীতে আসবে না। যে পয়গম্বর আসবে সে হবে শ্রেষ্ঠ পয়গম্বর, সে হবে আখেরি পয়গম্বর, সে হবে জান্নাতের মালিক। নিজের উম্মতকে অন্য কোনো পয়গম্বরের উম্মতের সুপারিশকারী আমার রাসূলুল্লাহ কিয়ামতের দিনে হাসরের মাঠে পুলিশের হাতে দাঁড়িয়ে যাবে। কঠিন দিনে কঠিন হাসরের ময়দানে আমার নবী ছাড়া কেউ উম্মতের সুপারিশ করতে পারবে না। মুসলমান ভাই বেরাদার, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ও আমার উম্মত উম্মতিরা, ও আমার বান্দা বান্দিরা, তোমরা সকলেই এমন জুলুসকে পালন করো, এমন করো যাতে আমার মহব্বত তোমাদের মধ্যে চলে আসে। যার জন্য বাবা মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আমার রাসূলুল্লাহর মহব্বত যদি রাখতে হয় এমনই ভাবে রাখো। ইমামে আহমদ রাজা ফাজিলে বারেলভি আলাইহির রহমা ও রিদওয়ান বলে, मोहम्मद की मोहब्बत दीन हक के शर्त अव्वल है, इसमें अगर हो कुछ खामी तो सब कुछ नामुकम्मल है। রাসূলুল্লাহর মহব্বত যদি আমার আপনার মধ্যে খামিয়াব হয়, আমার আপনার মধ্যে যদি কমতি হয়, তাহলে ভেবে নেবেন রাসূলুল্লাহর সে নয়। মুসলমান ভাই বেরাদার, সকলকে বলবো, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন 12 রবিউল আউয়ালে। আমার বিশ্ব নবীর আম্মা জান আমেনা বলছেন, আমি কোনো মাস বাদ যায়নি যে আপনার কোনো পয়গম্বর আমাকে স্বপ্ন দেয়নি, আমার ঘরে আসেনি, আমার ঘরে আলো দেয়নি। বেরাদার, যে ঘরে বিনা আলোতে, বিনা বাতিতে, বিনা রোশনীতে মা আমেনার ঘরে বেরাদার রোশনী হলো, আলো হলো, নবীর নূর প্রকাশ পেল। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আরো একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আজকে আমরা এমন একটি দিন পেয়েছি, এমন একটি রাত্রি পেয়েছি, আগামী কালকে শত শত বান্দারা, শত শত বান্দিরা ফাতিহাতে শরীক হবেন। কেউ 100, কেউ 200, কেউ 500, কেউ 1000। যেমন আজকে আমি মাদ্রাসায় বেরাদার 3 জায়গায় কালেকশন করেছি। আজকে 3 জায়গায় কালেকশন করে মাদ্রাসায় আগামীকালকে জুলুস বের করব। আগামীকালকে জুলুসের যে আপনার সরঞ্জাম জুলুস করার জন্য আমাদের টার্গেট, তাতে 3 জায়গায় কালেকশন হয়েছে। গতকালকের আগারাত্রে একটা প্রোগ্রামও ছিল, যার জন্য সারা দিন বকতে বকতে আজকে একটু আওয়াজটা বসে গেছে। যাক, ভাগ্য ভালো, আগামীকালকে আমার মুর্শিদাবাদে প্রোগ্রাম ছিল, কিন্তু এই ওয়াইদারের জন্য আজকে সন্ধ্যার সময় ফোন করে বললেন যে প্রোগ্রামটা ক্যান্সেল। যাই হোক, আওয়াজটা যেহেতু বাবা তো বসে গেছে, যার জন্যে আমি আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ করব যে বিশ্ব নবীর জন্ম দিবসকে কখনো কেউ ভুলে যেন না। কেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীর প্রেম পাওয়ার জায়গা হলো নবী মুস্তাফার আগমন দিবস। কেন? সমস্ত মাস থেকে উত্তম মাস হচ্ছে রবিউল নূর মাস, অর্থাৎ এই মাস।
এই 12 রবিউল আউয়ালের এত ফজিলত যার তুলনা করা যায় না। আমার বিশ্ব নবীর মা আমেনা 9 মাস হতে চলেছে, 9 মাস মা আমেনা। দেখছেন মক্কাতে বহু মহিলারা, সঙ্গীরা, সাথীরা কুয়াতে পানি আনতে যায়। আমাদের এদিকে তো এখন কুয়া নাই। আজ থেকে 20 বছর আগে, 50 বছর আগে কুয়া ছিল। এখন কিন্তু কুয়া দিনের পর দিন উঠে যাচ্ছে, এখন সব মার্শাল। আজকে ওই কি বলছে হাতওয়ালা যে কলগুলো, সেগুলো ধীরে ধীরে উঠে যাচ্ছে, এখন সব মোটর। হ্যাঁ, সকলের বাড়িতে দেখবেন এখন পানির ব্যবস্থা এত আসান, কিন্তু তবুও পানির অভাব হয়ে যায়, হয় না ভাই? আজ পর্যন্ত পৃথিবীর একটা পানি যেটা কোনো দিন বিক্রি হয় না, সে পানিটার নাম কি? আবে জমজম। আবে জমজমের পানি পৃথিবীর কোনো ব্যক্তি কোনো জায়গায় বিক্রি করতে পারে না, পারবে না। আবে জমজমের পানি বিক্রির পারমিশন নেই। ভারতে কিনা পানি পাবেন, আপনার বাংলাদেশে কিনা পানি পাবেন, সৌদি আরবে যান কিনা পানি পাবেন, কিন্তু আবে জমজমের পানি কখনো বিক্রি হয় না। হয়েছে, দেখেছেন? যতই প্রয়োজন হোক, আপনি যদি অসুস্থ হন, আবে জমজমের পানি প্রয়োজন হয়, একজন হাজী সাহেবের কাছে গিয়ে আপনি ফ্রিতে আনতে পারেন, কিন্তু কিনে নয়। বিক্রি আজ পর্যন্ত কেউ করে না, আর করার কোনো হুকুমও নাই। মুসলমান ভাই বেরাদার, মা আমেনা 9 মাস হয়ে যাচ্ছে। মা বোনদের, আমার মা বোন, ভাই, বাবা, সকলেই আমরা জানি আমাদের ঘরে সন্তান আসলে আমরা মহিলারাকে দেখতে পাই 2 মাস 4 মাস 5 মাস পর তার পরিবর্তন ঘটে, তার পরিবর্তন হয়। কিন্তু মা আমেনার 9 মাস হয়ে গেল, কোনো রকমের পরিবর্তন তার শরীরে ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা দেখেন 9 মাস মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, শত শত মহিলারা মা আমেনা দেখেন বালতিতে নিয়ে, বালতি ভরা পানি নিয়ে কুয়া থেকে বাবা ভরে ভরে নিয়ে আসতেছে। কেউ আপনার 100 ফিট, কেউ 150 ফিট, কেউ 50 ফিট, কেউ 30 ফিট দূরে দূরে কুয়া থেকে পানি আনে। বড় কষ্ট করে টেনে টেনে কুয়া থেকে পানি উঠায়। মা আমেনা দেখে পানির প্রয়োজন, পানি নাই। মা আমেনা একটা বালতি নিলেন হাতে, একটা রশ্মি নিয়ে মা আমেনা ঘর থেকে বেরিয়ে কুয়া পর্যন্ত যাবে। আল্লাহর হুকুম হয়ে গেল, আমার বিশ্ব নবীর আম্মা কুয়াতে পানি নিয়ে আসার জন্যে আপনার আসতেছে বালতি নিয়ে। বলে, ও কুয়া, আমি আল্লাহ বলি, তুমি আমার হুকুমে সৃষ্টি হয়েছ, এ কুয়া থেকে পানি তুলানোর দায়িত্ব আমি বান্দাকে দিয়েছি। আপন শক্তি অনুযায়ী কুয়া থেকে পানি তুলে তুলে নিয়ে যায়। কিন্তু আমেনা আসতেছে কুয়ারে, তুমি তোমার সম্পূর্ণ গতি দিয়ে ভিতর থেকে পানিকে এমন পাওয়ার দিয়ে উপরে তুলে নাও, আমেনা যেন একটু পর্যন্ত একটু কষ্ট যেন না পায়, আমেনার হাতটা যেন একটু নিচে না হয়। কুয়ার পরিমাণ জমিন পর্যন্ত যতটা পাট রয়েছে ওই পর্যন্ত পানি নিয়ে এনে আপনার হাজির করো। আমি আমেনা সম্মান রাখতে চাই, কারণ আমেনার গর্ভে যে আমার মোহাম্মদ আছে, আমার বন্ধু মোহাম্মদ, মোহাম্মদের যেন কষ্ট না হয়। আমেনা নিজের পাক হাত দিয়ে ওই পানিটা যেন বিনা কষ্টে আপনার বালতিতে নিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে যায়। মুসলমান ভাই, মা আমেনা গেল, আস্তে আস্তে কুয়ার পানি উপরে উঠলো। উঠতে উঠতে পানি আপনার পাট্টি বারাবার হয়ে গেল। মা আমেনা দেখলো শত শত মায়েরা যায়,
অনেক দূর পর্যন্ত পানি থাকে, রশ্মি ফেলে বালতি দিয়ে পানি তুলতে বড় কষ্ট হয়। আমেনার জন্য কেন কুয়াতে পানি উপরে উঠে গেছে। মা আমেনা দাঁড়িয়ে আছে, বাবা উঠতে আছে। মা আমেনা পানিতে হাত রেখে বলল, ও পানি থেমে যাও, তুমি যদি এভাবে উভার দিয়ে উঠতে থাকো গোটা মক্কা শহর ডুবে যাবে, সবাই ডুবে যাবে, প্লাবন হয়ে যাবে। ও পানি গো, আল্লাহর হুকুমে থেমে যাও। আমেনার যতটা প্রয়োজন ততটা পর্যন্ত পানি নিয়ে চলে যাবে। আমেনা বলতে নাই, আল্লাহর হুকুম হয়ে গেল পানি আর তোমার পাওয়ার দেখায় না, আর তুমি ফাওয়ারা দিও না। আমেনা যে বলেছে ওই পর্যন্ত রুকে যাও। আমেনা পানি নিয়ে যাবে, যাওয়া মাত্র পানি তুমি আবার যেখানে ছিলে সেখানে চলে যাবে। আমেনা বাড়িতে যেতে নাই, অন্য মহিলা এসে কুয়াতে হাত দেয়, কুয়াতে বালতি ফেলে। আপনার আমেনাকে গিয়ে বলে, আমেনা তুমি পানি নিয়ে আসলে স্বাভাবিকভাবে কোনো কষ্ট নয়, আর আমি পানি আনতে গেলাম, বালতিটা এত ভিতরে গেল, বড় শক্তির সঙ্গে রশ্মি দিয়ে পানিটা তুলতে কষ্ট হলো। আমেনা কেন বলো না? আমেনা বলে, ও বোন, ও সাথীরে, ও সঙ্গীরে, শুনে নাও, আমি আমেনা, আল্লাহর কুদরত আমার উপরে আছে, আল্লাহর রহমত আমার উপরে আছে। না জানি আমেনার মতো যদি তুমি হয়ে যাও, এটা আল্লাহ হতে দেবে না। যার জন্যে আল্লাহ পাক সমস্ত মহিলাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন বান্দি হিসাবে। সব মহিলার সাজদা আল্লাহ কবুল করে, আপনার করে না। আল্লাহ পাক মালিক সমস্ত বান্দা বান্দির দোয়াকে কবুল করে না, আবার করে, এটারও মালিক আল্লাহ তাআলা। আমেনার একমাত্র ইজ্জত আল্লাহ ফারিস্তা দিয়ে করে থাকে। মুসলমান ভাই বেরাদার, বুঝা গেল মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানার্থে যদি আজকে কুয়ার পানি উঠতে পারে, তাহলে তার বাড়িতে রহমত বর্ষিত হবে না? তার বাড়িতে ছায়া আসবে না? তার বাড়িতে আসবে। মাত্র 9 মাস, আর কিছুদিন বাকি। মা আমেনার সময় হয়ে গেল। মা আমেনাকে স্বপ্ন যোগে লাস্ট স্বপ্ন দিচ্ছে আমেনা, আর সময় নাই মা, আব দুনিয়াতে তোমার ঘরে সন্তান আসবে, ফুটফুটে জ্যোৎস্নার মতো। এমন সন্তান পৃথিবীতে হয়নি আর হবে না, যার নাম হবে মুহাম্মদ। স্বপ্ন যোগে বাবা মা আমেনাকে লাস্ট স্বপ্ন দিয়ে বলছেন, আমেনা তুমি শুনে নাও, কয়েকদিন পরে আপনার আসবে তোমার ঘরে এমন এক ছেলে, যার নামটা তুমি স্বপ্ন যোগে শুনে নাও, মুহাম্মদ রাখবে। বেরাদারান ইসলাম, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবাদত করছিলেন, বন্দেগী করছিলেন। এক ওয়াক্তের নামাজ আমেনার কাজা হয়নি, কারণ তখন নামাজ ছিল আপনার ফরজ, কিন্তু ভিন্ন ভাবে ছিল। মা আমেনা মুসলমান হয়নি, কিন্তু মা আমেনা ইমানদার, পরেশগার, মুত্তাকির নাই ফিরতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মা আমেনাকে কালমা পড়াবে কে? মা আমেনা কালমা পাবে কোথায়? কিন্তু তারিখ প্রমাণ দিচ্ছে, যেই দিন রাসূলুল্লাহর নূর আমেনার ঘরে চলে এসেছে, সেই দিন থেকে আমেনার সমস্ত ইবাদত আল্লাহর ইবাদতের সঙ্গে শামিল হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতি জামানায়, সেই জামানায়